ওয়েলকাম স্টুডেন্টস, যারা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট এক্সামিনেশন দেবে ম্যাথামেটিক্যাল সায়েন্সের উপরে, তাদের জন্য আজকে আমি একটা দেখো কুইক রিভিশন একটা সেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিসের অ্যানালাইটিক ফাংশনসের উপরে। তো অ্যানালাইটিক ফাংশনস কাকে বলে তার আগে আমরা কয়েকটা জিনিস আমি যে একটু বলে দিই তোমাদেরকে। যেমন হচ্ছে দেখো, ফার্স্টে দেখো নাম্বার ওয়ানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ফাংশনকে আমরা কখন ডিফারেন্সিয়েবল বলবো। দেখো এখানে বলা আছে ইফ ক্যাপিটাল জি ইজ অ্যান ওপেন সেট ইন ক্যাপিটাল সি, দ্যাট ইজ সি হচ্ছে এটা, এটা হচ্ছে তোমাদের সেট অফ কমপ্লেক্স নাম্বারস, সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস, এটাকে আমরা সি বলছি, তাই তো? তাহলে ইফ ক্যাপিটাল জি ইজ অ্যান ওপেন সেট ইন সি অ্যান্ড এফ ফ্রম জি টু সি, দেখো এফ ফ্রম জি টু সি ইজ এ ম্যাপিং, দেন এফ ইজ কল্ড ডিফারেন্সিয়েবল অ্যাট স্মল এ বিলংস টু জি, দ্যাট ইজ ক্যাপিটাল জি ওপেন সেটের যে কোনো একটা পয়েন্টে এফকে আমরা ডিফারেন্সিয়েবল কখন বলবো? ইফ লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ হোল ডিভাইডেড বাই এইচ এক্সিস্টস। অর্থাৎ এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েবল। সেকেন্ড পয়েন্টে চলে এসো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইফ স্মল এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট ইচ পয়েন্ট অফ ক্যাপিটাল জি, দেন এফ ইজ ডিফারেন্সিয়েবল অন ক্যাপিটাল জি। অর্থাৎ ওপেন সেটের প্রত্যেকটা পয়েন্টে যদি স্মল এফ ডিফারেন্সিয়েবল হয় তাহলে ফাংশনটা বলা হবে ওপেন সেটের এভরিওয়্যারে ডিফারেন্সিয়েবল। নাম্বার থ্রিতে দেখো, নাম্বার থ্রি পয়েন্টে বলছে এভরি ডিফারেন্সিয়েবল কমপ্লেক্স ফাংশন ইজ কন্টিনিউয়াস। এটা রিয়েল ফাংশনের মতোই যে কোনো ডিফারেন্সিয়েবল কমপ্লেক্স ফাংশনও কন্টিনিউয়াস হয়। অ্যানালাইটিক ফাংশন কাকে বলা হবে তাহলে? লেট ক্যাপিটাল জি বি অ্যান ওপেন সেট ইন সি অ্যান্ড এফ ফ্রম জি টু সি, দেখো এফ ফ্রম জি টু সি ইজ এ ফাংশন, আর ইফ এফ ইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল অন ক্যাপিটাল জি, যদি ক্যাপিটাল জি এর সব জায়গাতে যদি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হয়, অর্থাৎ ডেরিভেটিভটা এক্সিস্ট করবে কোনো একটা পয়েন্টে এবং সেই ডেরিভেটিভটা ফার্দার কন্টিনিউয়াস হবে, তাহলে সেক্ষেত্রে এফ ইজ কল্ড অ্যান অ্যানালাইটিক ফাংশন। ক্লিয়ার? ফিফথ পয়েন্টে চলে এসো। ফিফথ পয়েন্টে বলছে যে অ্যান ওপেন কানেক্টেড সাবসেট অফ দি প্লেন অফ সি, অর্থাৎ সি এর যে কোনো ওপেন কানেক্টেড সাবসেটকে বলা হবে একটা রিজিয়ান। তাহলে রিজিয়ান কাকে বলা হচ্ছে বোঝা গেছে। নেক্সট নাম্বার সিক্স পয়েন্টে দেখো কশি রিমান ইকুয়েশনস। লেট ক্যাপিটাল জি বি অ্যান ওপেন কানেক্টেড সেট ইন সি অ্যান্ড f from g to c is an analytic function and let ux comma y equals to real part of f and vx comma y equals to imaginary part of f, যেখানে দেখতেই পাচ্ছ এফটা হচ্ছে এফ অফ জেড, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে কশি রিমান ইকুয়েশনস কাদেরকে বলবো? ভালো করে লক্ষ্য করো, ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি ডেল ওয়াই এবং ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি ডেল এক্স, এদেরকে বলা হবে সিআর ইকুয়েশনস বা কশি রিমান ইকুয়েশনস। নেক্সট আমরা পয়েন্ট নাম্বার সেভেনে চলে আসি, সেটা হচ্ছে হারমোনিক ফাংশনস। Let capital G be an open set in C, then real valued function u x comma y where x comma y হচ্ছে G region বা G open set এর মেম্বার, একটা অর্ডার্ড পেয়ার, is harmonic if u x comma y has continuous second partial derivatives, অর্থাৎ দুবার ডেরিভেটিভ করা যাবে পার্শিয়ালি এবং তার সাথে সাথে তারা কন্টিনিউয়াস হবে, অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্যাটিসফাইজ ল্যাপলাস ইকুয়েশন, দ্যাট ইজ ডেল স্কোয়ার ইউ ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়ালস টু জিরো, এই তাহলে তাকে বলা হবে হারমোনিক ফাংশন। এখন একটা জিনিস লক্ষ্য করো পয়েন্ট নাম্বার এইটে, ইফ ক্যাপিটাল জি ইজ অ্যান ওপেন কানেক্টেড সেট ইন সি অ্যান্ড এফ ফ্রম জি টু সি যদি একটা অ্যানালাইটিক ফাংশন হয়, তাহলে দেন ইউ এক্স কমা ওয়াই এবং ভি এক্স কমা ওয়াই দুটোই কিন্তু হারমোনিক ফাংশনস হবে। নট অনলি দ্যাট, দে আর অলসো কল্ড হারমোনিক কনজুগেটস, ইউ এবং ভিকে একে অন্যের হারমোনিক কনজুগেটস বলা হবে। পয়েন্ট নাম্বার নাইনে আমরা চলে আসি। পয়েন্ট নাম্বার নাইনে বলা আছে এভরি অ্যানালাইটিক ফাংশন ইজ ইনফাইনাইটলি ডিফারেন্সিয়েবল অ্যান্ড হ্যাজ এ পাওয়ার সিরিজ এক্সপানশন অ্যাবাউট ইচ পয়েন্ট অফ ইটস ডোমেন, অর্থাৎ প্রত্যেকটা অ্যানালাইটিক ফাংশনকে তার প্রত্যেকটা পয়েন্টে কী করা যাবে? পাওয়ার সিরিজ এক্সপানশনে এক্সপান্ড করা যাবে। নাম্বার টেন, ইফ এফ ফ্রম জি টু সি ইজ অ্যান অ্যানালাইটিক ফাংশন অ্যান্ড এ যদি জি এর মেম্বার হয় স্যাটিসফাইজ এফ এ ইকুয়ালস টু জিরো, কন্ডিশনগুলো মনে রাখবে, এগুলো তোমাদের এমসিকিউ সলভের ক্ষেত্রে খুব কাজে দেবে। দেন স্মল এ ইজ এ নন জিরো বাই স্মল এ ইজ এ জিরো অফ মাল্টিপ্লিসিটি এম গ্রেটার অর ইকুয়াল টু দেন ওয়ান, আমরা মাল্টিপ্লিসিটি এম এর একটা জিরো বলতে পারবো if there is an analytic function g from g to c such that f of z equals to g z minus a whole to the power m g of z, যেখানে g of এটা not equals to 0, g of এটা 0 হলে আবার এটা আবার g এর 0 হয়ে যাবে, ঠিক আছে, যার জন্য g of এটা not equals to 0। এটা হচ্ছে তাহলে জিরো অফ অ্যান অ্যানালাইটিক ফাংশনের ডেফিনিশন।
নাম্বার 11 দেখো এন্টায়ার বা ইন্টিগ্রাল ফাংশন কাকে বলা হবে? অ্যান এন্টায়ার ফাংশন ইজ এ ফাংশন হুইচ ইজ ডিফাইন্ড অ্যান্ড অ্যানালাইটিক ইন দি হোল কমপ্লেক্স প্লেন সি, অর্থাৎ পুরো কমপ্লেক্স প্লেনে যে সমস্ত ফাংশনসগুলো অ্যানালাইটিক তাদেরকে আমরা বলবো এন্টায়ার ফাংশনস। নেক্সট হচ্ছে লিউভিলস থিওরাম। লিউভিলস থিওরাম কি বলছে? ইফ এফ ইজ বাউন্ডেড এন্টায়ার ফাংশন, কোনো ফাংশন যদি বাউন্ডেড এন্টায়ার হয় তাহলে সেই ফাংশনটা অবশ্যই কনস্ট্যান্ট ফাংশন হবে। নাম্বার 13 দেখো ইফ এফ ইজ অ্যান এন্টায়ার ফাংশন দেন এফ হ্যাজ এ পাওয়ার সিরিজ এক্সপানশন, যেহেতু অ্যানালাইটিক পাওয়ার সিরিজ এক্সপানশন থাকবেই, তাহলে এফ অফ জেড ইকুয়ালস টু সামেশন এন রানস ফ্রম 0 টু ইনফিনিটি এ এন জেড টু দি পাওয়ার এন ফর্মের পাওয়ার সিরিজ এক্সপানশন থাকবে, এবং মজার ব্যাপার হচ্ছে তার রেডিয়াস অফ কনভারজেন্সটা হবে ইনফিনিটি, অর্থাৎ ইনফাইনাইট রেডিয়াস অফ কনভারজেন্সের পাওয়ার সিরিজ হিসেবে এন্টায়ার ফাংশনকে এক্সপ্রেস করা সম্ভব। ঠিক আছে, নেক্সট দেখো ম্যাক্সিমাম মডিউলাস থিওরাম কি বলছে? If capital G is a region and f from G to C is an analytic function such that there is a point small a belongs to capital G with mod f of a greater or equal to than f of z, এটা mod f of z হবে, ঠিক আছে, for all z belongs to capital G then f is constant, অর্থাৎ সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করলে তখন f কনস্ট্যান্ট হয়ে যাবে। ক্লিয়ার? 15th যে আমাদের কন্ডিশন আছে সেখানে দেখো ইফ এফ অ্যান্ড জি আর অ্যানালাইটিক অন এ রিজিয়ান ক্যাপিটাল জি সাচ দ্যাট এফ জি ইজ অ্যানালাইটিক, অর্থাৎ প্রোডাক্টটা যদি অ্যানালাইটিক হয় তাহলে আইদার এফ কনস্ট্যান্ট হবে অথবা জি জিরো হবে। 16th পয়েন্টে দেখো ইফ এফ অ্যান্ড জি আর অ্যানালাইটিক অন এ রিজিয়ান ক্যাপিটাল জি দেন এফ আইডেন্টিক্যালি ইকুয়ালস টু জি, অর্থাৎ এফ আর জি সেম হবে কখন? ইফ অ্যান্ড অনলি ইফ, অর্থাৎ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনে দেখো বলা আছে যে জেড বিলংস টু জি সাচ দ্যাট এফ জেড ইকুয়ালস টু জি জেড, এই যে সেটটা এর যদি জি এ একটা লিমিট পয়েন্ট থাকে। বোঝা গেল কি বললাম? তারপরে আমরা চলে আসছি পয়েন্ট নাম্বার 17-এ, ইউ এক্স ওয়াই এবং ভি এক্স ওয়াই দেখো একটা আমরা অ্যানালাইটিক ফাংশনের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট নিচ্ছি, আর রিয়েল ভ্যালুড ফাংশনস ডিফাইন্ড অন ক্যাপিটাল জি এ রিজিয়ান ইন সি ওয়্যার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই বিলংস টু ক্যাপিটাল জি। অলসো দেখো ইউজেড ভিজেড বা ইউ এক্স ওয়াই ভি এক্স ওয়াইও বলতে পারো হ্যাভ কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভস, কন্ডিশনটা মনে রাখবে। দেন এফ ফ্রম জি টু সি defined by fz equals to uxy plus ivxy is an analytic function if and only if uxy and vxy satisfies CR equations। ঠিক আছে, তাহলে অ্যানালাইটিক কখন হবে? যখন uxy এবং vxy কশি রিমান ইকুয়েশনসকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, নাম্বার দেখো 18-এ আমরা চলে যাই। 18th-এর কন্ডিশন কি বলছে? জি এবং ক্যাপিটাল ওমেগা দুটো ওপেন সাবসেটস অফ ক্যাপিটাল সি বলা আছে। if f from g to c and g from omega to c are continuous functions such that fg মানে হচ্ছে কি স্মল এফ এর রেঞ্জ সেট যদি ওমেগার সাবসেট হয় এবং জি অফ এফ জেড যদি জেড হয়, অর্থাৎ জি কম্পোজ এফ অফ জেড ইকুয়ালস টু যদি আমরা দেখতে পাই যে জেড আসছে, মানে সোজা কথা এটা যদি আইডেন্টিটি ম্যাপিং হয় তাহলে সেক্ষেত্রে বলছে যে ইফ জি ইজ ডিফারেন্সিয়েবল অ্যান্ড জি ড্যাশ জেড যদি নট ইকুয়ালস টু জিরো হয় অ্যান্ড অলসো এফ ইজ যদি ডিফারেন্সিয়েবল হয় অ্যান্ড এফ জেড ইকুয়ালস টু হয়ে যাবে 1/g ড্যাশ এফ অফ জেড, এইটা হয়ে যাবে তার ফর্মুলা। ঠিক আছে, আর যদি ইতোমধ্যে যদি জি অ্যানালাইটিক হয় তাহলে এফটা অ্যানালাইটিক হবে। বোঝা গেছে? এগুলো মনে রাখবে। নাম্বার 19-এ কি বলা আছে দেখো ইফ গামা ইজ এ ক্লোজড রেকটিফায়েবল কার্ভ, এখানে সাধারণভাবে রেকটিফায়েবল কার্ভ বলতে ফাইনাইট লেংথের কার্ভগুলোকে বোঝানো হচ্ছে। দেন ফর এ ডাজ নট বিলং টু গামা, মানে এ যদি ওই রেকটিফায়েবল কার্ভের মানে কোনো পয়েন্ট যদি না হয় তাহলে এন গামা সেমিকোলন এ, তাহলে এই কোয়ান্টিটিটাকে লেখা হয় 1/2πi ইন্টিগ্রাল ওভার গামা ডিজেড বাই জেড মাইনাস এ ইজ কল্ড দি ইন্ডেক্স অফ গামা উইথ রেসপেক্ট টু এ, এটা মনে রাখবো আমরা। তারপরে দেখো নাম্বার 20-তে কি বলা আছে ইফ গামা ফ্রম 0 1 ক্লোজড ইন্টারভাল টু সি, যদি একটা ক্লোজড রেকটিফায়েবল কার্ভ হয় আর এ যদি গামার মেম্বার না হয় তাহলে এন গামা এ ইকুয়ালস টু 1/2πi ইন্টিগ্রাল ওভার গামা, অর্থাৎ এই পার্টটা ডিজেড বাই জেড মাইনাস এ, এটা কিন্তু একটা ইন্টিজার হবে। বোঝা গেছে? নেক্সট নাম্বার 21-এ দেখো, নাম্বার 21-এ হচ্ছে গামা এবং সিগমা দুটো যদি ক্লোজড রেকটিফায়েবল কার্ভস হয় হ্যাভিং সেম ইনিশিয়াল পয়েন্টস যদি হয় তাহলে ফার্স্ট ফর্মুলা হচ্ছে যেটা আমি বললাম ইন্ডেক্স অফ গামা উইথ রেসপেক্ট টু এ ইকুয়ালস টু মাইনাস অফ ইন্ডেক্স অফ মাইনাস গামা উইথ রেসপেক্ট টু এ, এটা হচ্ছে ফর্মুলা ফর এভরি এ ডাজ নট বিলং টু গামা। আর নাম্বার 2-এ বলছে এন গামা প্লাস সিগমা সেমিকোলন এ, এটা হচ্ছে এন গামা কমা এ প্লাস এন সিগমা কমা এ, এটা হচ্ছে ফর্মুলা।
আমরা এবারে 22 অর্থাৎ 22 নম্বর পয়েন্টে যাব। ইফ গামা ইজ এ রেক্টিফাইবল কার্ভ অ্যান্ড সাপোজ ফাই ইজ এ ফাংশন ডিফাইন্ড অ্যান্ড কন্টিনিউয়াস অন গামা। ভালো করে লক্ষ্য করো, গামা রেক্টিফাইবল কার্ভ এবং ফাই গামার উপরে একটা ডিফাইন্ড এবং কন্টিনিউয়াস ফাংশন, তাহলে ফর ইচ এম গ্রেটার অর ইকুয়াল টু দেন 1 ফর এফ এম জেড, ফর দেখো এফ এম জেড ইকুয়ালস টু দেওয়া হচ্ছে ইন্টিগ্রাল ওভার গামা ফাই ডাব্লু ডাব্লু মাইনাস জেড হোল টু দি পাওয়ার মাইনাস এম ফর জেড নট এ মেম্বার অফ গামা। দেন এফ এম বলছে যে অ্যানালাইটিক হবে অন সি মাইনাস গামা অ্যান্ড এফ এম ড্যাশড জেড ইকুয়ালস টু এম এফ এম প্লাস ওয়ান জেড ফর ইচ এম। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরাম। নেক্সট আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরামের দিকে যাচ্ছি, নাম হচ্ছে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা। কশিস ইন্টিগ্রাল ফর্মুলা কি বলছে? বলছে জি বি অ্যান ওপেন সাবসেট অফ দি প্লেন অ্যান্ড এফ ফ্রম জি টু সি ইজ অ্যান অ্যানালাইটিক ফাংশন ইফ গামা ইজ এ ক্লোজড রেক্টিফায়েবল কার্ভ। ভালো করে লক্ষ্য করো, গামা ইজ এ ক্লোজড রেক্টিফায়েবল কার্ভ সাচ দ্যাট, অবশ্যই জিতে ডিফাইন করা আছে, সাচ দ্যাট এন গামা ডাব্লু ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ইন্ডেক্স অফ গামা উইথ রেসপেক্ট টু ডাব্লু ইকুয়ালস টু জিরো ফর অল জেড বিলংস টু সি মাইনাস জি। তাহলে দেন ফর এ বিলংস টু জি মাইনাস গামা আমরা দেখতে পাচ্ছি যে এন গামা কমা এ এফ অফ এ ইকুয়ালস টু 1/2 পাই আই ইন্টিগ্রাল ওভার গামা এফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড। এটা হবে, এটা হচ্ছে তাহলে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা। নেক্সট হচ্ছে দেখো মোরেরাস থিওরাম। মোরেরাস থিওরাম কি বলছে? বলছে ক্যাপিটাল জি যদি একটা রিজিয়ান হয় অ্যান্ড এফ ফ্রম জি টু সি বি এ কন্টিনিউয়াস ফাংশন সাচ দ্যাট ইন্টিগ্রাল ওভার টি এফ ইকুয়ালস টু যদি জিরো হয় ফর এভরি টি, যেখানে টি হচ্ছে ট্রায়াঙ্গুলার পাথ ইন ক্যাপিটাল জি, দেন এফ ইজ অ্যানালাইটিক ইন ক্যাপিটাল জি। ট্রায়াঙ্গুলার পাথ বলতে কি বুঝবো? দেখো এখানে বলা আছে যে এ ক্লোজড পাথ ক্যাপিটাল টি ইজ কল্ড ট্রায়াঙ্গুলার পাথ ইফ ইট ইজ এ পলিগোনাল অ্যান্ড হ্যাজ থ্রি সাইডস। ক্লিয়ার? এটা হচ্ছে মোরেরাস থিওরাম। একদম শেষে আমরা চলে এসেছি, শেষে আমাদের থিওরাম হচ্ছে কশি গডসেট থিওরাম, যেখানে বলা হচ্ছে যে লেট এফ বি অ্যানালাইটিক ইন অ্যান ওপেন সেট ডি সাবসেট ক্যাপিটাল সি অ্যান্ড লেট জেড ওয়ান জেড টু জেড থ্রি বি ইন ক্যাপিটাল ডি। তাহলে অ্যাজিউম দ্যাট দি ক্লোজড রেক্ট্যাঙ্গেল ক্যাপিটাল টি উইথ ভার্টিসেস জেড ওয়ান জেড টু জেড থ্রি ইজ কন্টেন্ট ইন ক্যাপিটাল ডি। দেন তাহলে বলছে দেখো ডেল টি আমরা কি করছি, ক্যাপিটাল টি ট্রায়াঙ্গুলার রিজিয়নের বাউন্ডারিটাকে ডিফাইন করছি, তাহলে ইন্টিগ্রাল ওভার ডেল টি এফ জেড ডিজেড ইকুয়ালস টু জিরো হবে। এটা হচ্ছে কশি গডসেট থিওরাম। ঠিক আছে, তাহলে আজকে আমি 25টা খুব ইম্পর্টেন্ট কুইক রিভিশন ফর্মুলা তোমাদের সঙ্গে ডিসকাস করলাম রিগার্ডিং অ্যানালাইটিক ফাংশনস, এবং আগামী দিনে আমি সাধারণভাবে তোমাদের আস্তে আস্তে সবগুলোই চেষ্টা করব কভার করে দেওয়ার। তো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আজকে এতটাই, খুব ভালো থেকো এবং প্রিপারেশন খুব ভালোভাবে করতে থাকো।